হ্যালো ভিউয়ার্স, জার্নি অ্যাডভাইজার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন আপনারা। আমি এখন আছি পাদোয়া, ইতালির একটি শহর, এর সিটি সেন্টারে। পাদোয়াটি আসলে অনেক কারণে বিখ্যাত। পাদোয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশে অনেক ছেলে মেয়ে পড়তে আসে। আজকে যে কারণে এখানে আসা সেটি হচ্ছে আমার প্রবাস জীবনের একজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘ 20 বছর ধরে ইতালিতে আছেন। আমরা জানার চেষ্টা করব তার অভিজ্ঞতা, তার বেড়ে ওঠা এখানে, নিজেকে প্রতিষ্ঠিত করার গল্প। আসুন পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন জনাব আবুল কালাম হাসনাত। হাসনাত ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ধন্যবাদ আপনাকে, আমাদেরকে আসলে এই ব্যস্ততম সময় আপনার সময় পাচ্ছি আমরা। ইতালিতে কত বছর হলো আপনার? ইতালিতে হয়েছে টোটাল 20 বছর হয়েছে। 2005-এ আসছি আমি, হুম। এখন পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই 20 বছরে কি আপনি পাদোয়াতেই ছিলেন নাকি ইতালির অন্য কোনো শহরেও ছিলেন? ইতালিতে যখন প্রথম আসছি আমি, আমার স্কিও, ভিচেন্সা শহর, একটা ছোট্ট একটা শহর, স্কিও খুব সুন্দর। আচ্ছা। স্কিওতে আমার স্কিওতে ছিলাম প্রথম প্রায় 3 বছর, 3.5 বছর। স্কিওর পরে আমি পাদোয়াতে আসছি, আজ পর্যন্ত পাদোয়াতে আছি। 2008-এ মেবি 2007 কি 2008-এ পাদোয়াতে আসছি। এখন পর্যন্ত আছি পাদোয়াতে। দ্যাট মিন্স প্রায় 18 বছর ধরে আপনি পাদোয়াতে আছেন। জি 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 জি। পাদোয়ার অভিজ্ঞতা কি? আমরা তো জানি ইতালিতে বাঙালি কমিউনিটি অনেক বড়। পাদোয়াতে বাঙালি কমিউনিটি কিরকম ভালো, আছে? অনেক অনেক বড় কমিউনিটি আমাদের বাংলাদেশি, অনেক বাংলাদেশি আছে আমাদের। ম্যাক্সিমাম, আমার বাড়ি কুমিল্লা। আচ্ছা আমাদের কুমিল্লারই সবচেয়ে বেশি কমিউনিটি পাদোয়াতেই। আচ্ছা। অনেক বড় কমিউনিটি, অনেক অনেক মানুষ আমরা পাদোয়ার বা কুমিল্লার এখানে আছি আর কি। আছি সবাই আলহামদুলিল্লাহ, সবাই মিলেমিশে ভালো আছি। আমরা জানতে চাই আসলে আপনি যে এত বছর ধরে এখানে আছেন, শুরুর দিকে চ্যালেঞ্জগুলো। শুরুতে সবাই একটু চ্যালেঞ্জ, একটু কষ্ট করতেই হয় সবারই। হুম হুম। তবে কষ্ট যদি আপনার কষ্ট করলে মিষ্টি আসবেই। আচ্ছা। যখন কষ্ট করবেন মিষ্টি আসবেই। কষ্ট করছি আলহামদুলিল্লাহ, ভালো আছি এখন পর্যন্ত। এখন কোন প্রফেশনে আছেন আপনি? আমি একটা ইটালিয়ান একটা রেস্টুরেন্টের কোকো শেফ হিসেবে আছি। আজকে প্রায় দীর্ঘ 12 বছর একই রেস্টুরেন্টে আছি। আচ্ছা আপনার একটা মাছের, আমার পাদোবাতে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। আচ্ছা। মাছের কাঁচা মাছ, আমাদের এখানে ইটালিতে পেশে ক্রুদো বলে। ওই রেস্টুরেন্টে আছি পাদোবাতে। প্রথমে যখন আপনি এসেছেন, ইতালি কেন চয়েস করলেন? ইতালিতে কেন আসলেন? আসলে ইটালি কেন জানি চয়েস করছি জানি না, তবে আমার ফ্যামিলি মেম্বার আসছে ইটালিতে প্রথম। আমার ভাই, বড় ভাই, মেজো ভাই দুজনেই আসছে। তারপরে হয়তো ওই ওই টানে টানেই আমার আসা হয়েছে আর কি এখানে। আচ্ছা। আর আর আমাদের বাঙালি কমিউনিটিতে কেন জানি ইটালিতে একটা সফট কর্নার সবসময় কাজ করে। ইটালিতে যাব, ইতালিতে আসার প্রতি ইটালিতে আসার পথে একটা সফট কর্নার কেন সেই জানি কাজ করে। যেভাবে হোক ও আসবেই। সেই জায়গা থেকে বলছিলাম যে বাংলাদেশি প্রচুর মানুষ তো আসলে ইতালিতে আছে, বসবাস করছে, ইতালিতে আসছে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আপনি কিভাবে ওভারকাম করেছেন এসেই? ল্যাঙ্গুয়েজ বলতে গেলে আসলে পড়াশোনা করতে হয় একটু হালকা। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু অত কঠিন না। আচ্ছা আপনার ইংলিশের সাথে কিছুটা মিল আছে। আপনি ইংলিশটা যদি মেমোরিতে থাকে, ইংলিশের সাথে মিলেই আপনি কিন্তু ইটালিয়ানটা আপনি যদি একটু 19-20 করেন, আপনি মিলাইতে পারবেন। ইটালিয়ানটা আপনি বুঝতে পারবেন যে কি বলছে। আর ইটালিয়ানটাও ভালো, ওরা আপনাকে যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ওরা বুঝাবে আপনাকে। বলবে না যে না পারবো না বা এরকম, ওরা বুঝাই দিবে। যদি কোনো কিছু না চিনেন ওরা চিনেই দিবে। আমি আরও 10 বছর আগের কথা বলতেছি, ইটালিয়ানটা এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে। আমরা অনেক বেশি কমিউনিটি, বেশি বিদেশি আমরা এখানে আছি। সবাই তো আর একই রকম না, এক একজন এক হ্যাঁ, একভাবে এটা স্বাভাবিক। এক একভাবে এক একজনের অ্যাপ্রোচ করে। যে কথাটা বলছিলেন আপনি যে যে কোনো স্কিলস গ্রো করে আসতে পারে, কিন্তু আপনার অভিজ্ঞতায় যে কোন স্কিলসগুলো অথবা কোন প্রফেশনের স্কিলসগুলো একটা বাংলাদেশি ছেলে অথবা মেয়ে হিসেবে গ্রো করে আসলে এখানে সে সহজে কাজ খুঁজে পাবে অথবা কাজের ওয়ার্ক ফিল্ডে সে এন্ট্রি নিতে পারবে? আপনার কি মতামত? আসলে বলতে গেলে আপনার কাজ কখনোই আপনার যেটাই শিখেন কাজ কাজেই। এবার ছোট কাজ হোক, বড় কাজ হোক, আপনার রেস্টুরেন্টের কাজ হোক, ডোমেস্টিক কাজ হোক, তারপরে আপনার রেস্টুরেন্টের পিৎজার কাজ হোক, যেখানে যেটাই হোক, আপনার কাজ কাজই। কাজ যেটা শিখবেন ওটাই আপনার থাকবে, ওটা কখনো ফালানো যাবে না, আচ্ছা, এটা থাকবেই। এই আসলে আপনার এই অভিজ্ঞতাগুলো শেয়ার করছেন আমাদেরকে, আমরা ভিউয়ারদেরকে জানাচ্ছি। এই জন্য আসলে আপনাকে জিজ্ঞেস করা, অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারে।
আরেকটি বিষয় জানতে চাই, আপনি হয়তোবা অবগত আছেন যে বাংলাদেশ থেকে আসার পথে, ইতালিতে আসার পথে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, অনেক ঝামেলা আছে আমাদের বাংলাদেশে, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে জি ভিএফএস এর এবং ভিসা প্রসিডিওরে লং টাইম। সেই জায়গা থেকে মানুষজন অনেক হতাশার মুখোমুখি হয়, অনেকে অনেকভাবে আসতে চেষ্টা করছে, হতাশার মুখোমুখি হচ্ছে। সেই জায়গা থেকে কি কোনো আপনার কোনো কিছু বলার আছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যারা ভিসা প্রত্যাশী অথবা সামনে আসতে যাচ্ছে, বিশেষ করে ওয়ার্ক ভিসাতে এবং স্টুডেন্ট ভিসাতে যারা আসতে যাচ্ছে? আসলে সত্যি কথা বলতে কি, আপনার এই সমস্যাগুলো আসলে আমরা নিজেরাই তৈরি করছি। আমরা বাংলাদেশিরা এই সমস্যাগুলো যেগুলো হইতেছে বাংলাদেশে, ইটালিতে, বিভিন্ন জায়গায়, এই সমস্যাগুলো আমরা নিজেরাই তৈরি করছি। নিজেদের সমস্যার কারণেই নিজেরা সমস্যাতে পড়ে গেছি। এখন আমি যদি সব কিছু অরিজিনাল থাকে, কেন আমাকে মানা করবে? আমাকে তো মানা করার প্রশ্নই ওঠে না। আমরা সব জিনিস 2 নম্বরই, আমরা বাংলাদেশিরা বা বিদেশিরা সবার আগে ডুপ্লিকেটটা চিন্তা করি আগে, সবার আগে। আচ্ছা, ওই জন্যই এই সমস্যাগুলো তৈরি হয়েছে। এখন সব কিছু অরিজিনাল থাকলে ওরা ভিসা দিতে বাধ্য, কেন দিবেন? অবশ্যই দিবে। আচ্ছা, এই যে 20 বছর ধরে আপনি আছেন এখানে, অবশ্যই পাদোয়াতে বিখ্যাত ইউনিভার্সিটি আছে, পাদোয়া ইউনিভার্সিটি, অনেক বাংলাদেশি ছেলেরাও আসছে, ছেলেমেয়েরা এখানে। স্টুডেন্টদের জন্য কি রকম ফ্যাসিলিটি আছে আপনার যদি ধারণা থাকে এই সম্পর্কে যদি কিছু বলতে চান? আসলে অতটুকু ধারণা নাই স্টুডেন্টের ব্যাপারে, তবে আমার জানা মতে অনেক স্টুডেন্ট, অনেক মেয়েরাও আসতেছে এখন। আমি গত সপ্তাহে দেখলাম প্রায় 5-7 জন মেয়ে আপনার একটা রেস্টুরেন্টে বসে খেতেছে। ওরা পাদোয়াতে আসছে বিভিন্ন শহর থেকে। ওরা লেখাপড়া করতেছে, পাশাপাশি আপনার একটু জব করারও চেষ্টা করতেছে। ইউরোপের মোটামুটি সব জায়গায় একই সিস্টেম, কাজের লেখাপড়ার পাশাপাশি কাজও করতে পারে, কাজ করে। তবে কাজটা একটু কঠিন পাওয়াটা আর কি। তারপরও যদি পাওয়া যায় পাইলে ভালো, পাইলে। আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আমরা দেখছি যে ইতালিতে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা পাসপোর্ট পাওয়ার পরে অনেকেই ইউকেতে চলে গিয়েছেন, অনেকে রিসেন্টলি আয়ারল্যান্ড যাচ্ছেন। এইটা কেন প্রবণতা, এই প্রবণতাটা কেন? আসলে কি ইতালিতে কি অপরচুনিটি সেই পরিমাণ নেই যে কারণে তারা আবার দেশ মাইগ্রেট করে অন্য দেশে চলে যাচ্ছেন অপরচুনিটি ক্রিয়েট করার জন্য, নাকি এটার কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? আপনার অবজারভেশনটা কি আসলে? আমার দিক থেকে আমি বলবো, যদি ইটালি, অনেকেই আসলে সত্যি কথা, কথাটা ঠিক সত্য যে ইটালিয়ান পাসপোর্ট হলে অনেকে অনেক দেশে চলে যায়। কেউ আয়ারল্যান্ড যাচ্ছে, লন্ডন। আগে একটা সময় অনেক মানুষ লন্ডন চলে গেছে, এখন লন্ডন আর যাচ্ছে না, এখন সবাই আয়ারল্যান্ডের দিকে ঝুঁকছে। আয়ারল্যান্ডে আপনার প্রচুর কাজের চাহিদা আছে, যে চাহিদাটা নাকি ইটালিতে অনেক কম। আচ্ছা, আপনি আজকে ইটালিতে আসলে যদি আপনার কাগজপত্র বা সব কিছু সিস্টেম করে হয়তো একটু সময় লাগে, কিন্তু আয়ারল্যান্ডে যদি আপনি যান, আজকে গেলে কালকে আপনার কাজ পাচ্ছেন, অ্যাভেলেবেল কাজ আছে। আচ্ছা, 1 নম্বর কাজ। 2 নম্বর হলো আপনার লেখাপড়া। বাচ্চাদের ইটালিতে থাইকা আপনার বাচ্চাদেরকে ইংলিশ, ইটালিয়ান, আসলে ইটালিয়ান কারিকুলামে না পড়িয়ে তারা গার্ডিয়ানরা চাচ্ছেন যে ইংলিশ কারিকুলামে পড়ানোর জন্য। যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের ইংলিশটার উপর আমাদের একটু দুর্বল, আমরা ইংলিশে কথা বলতে চাই, কথা বলতে পছন্দ করি। এই জন্য সবাই একটু আয়ারল্যান্ডের দিকে যেতে চাচ্ছে, যাতে ও বাচ্চাগুলা একটু ভালো হয়। আমাদের দিন তো শেষ। আচ্ছা, তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে ইতালিকে আমরা ট্রানজিট পয়েন্ট হিসেবে এখন কাউন্ট করছি, যেটা ইউরোপে অন্যান্য দেশে হতো, যেমন পর্তুগালে মানুষ পাসপোর্ট এবং পেপারস পেয়ে অন্য জায়গায় চলে যেত। এই ট্রেন্ডটা কি কিছুদিন আগে থেকে শুরু হয়েছে ইতালির জন্য? আশেপাশে যারা আছে কলিগ অথবা পুরাতন যারা আছে তারা তো অনেকে হয়তো শিফট করেছেন। জি, অনেকে চলে গেছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, চলে যাচ্ছে। কারণ সবাই একটাই আপনার বাচ্চাদের লেখাপড়ার জন্য সবাই শিফট হতে যাচ্ছে। কিন্তু আমি বলবো ইটালি তো আপনি বাচ্চা লেখাপড়া করে রাখতে পারবেন, কিন্তু একটু অনেক এক্সপেন্সিভ ইটালিতে। কালচারটা কি একটু হয়, ভেরি করে? যেমন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে যে কালচারটা আমরা দেখি, ইতালিতে কালচারটা তো ভিন্ন। সেই কালচারটাও কি একটা ফ্যাক্টর? একটু ওরা ইটালিয়ানরা একটু, ইটালিতে আপনি যত বড়ই হন, একটু সরকারি অফিসে বা কোনো পোস্ট অফিসে বা কোনো জব করতে গেলে একটু আপনার বাধার সম্মুখীন হয় আমাদের জন্য আর কি। আচ্ছা, এশিয়ান হিসেবে আমরা বাধার সম্মুখীন হচ্ছি। হ্যাঁ, একটু সম্মুখীন হয়, একটু দিতে কম চায়, দিতে চায় না। একটু বৈষম্য, যেমন বাংলাদেশে বৈষম্য আন্দোলন, একটু বৈষম্যতা ওরা একটু আছে, একটু ডিসক্রিমিনেশন আছে। হ্যাঁ, একটু। নতুন যারা এই ইতালিতে আসতে চাচ্ছেন তাদের সম্পর্কে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। নতুন যারা আসতেছে, ওয়েলকাম।
আসেন, কিন্তু আমি বলবো আসার আগে অবশ্যই আপনার স্কিল করে আসেন। বাংলাদেশ থেকে যেহেতু অনেক সময়, এখানে আসার পরে যদি আপনি স্কিল করতে চান অনেক সময়টা চলে যাবে। আচ্ছা, বাংলাদেশে যদি এখন যেহেতু আপনারা ফিরে আসেন, ইটালিতে আসবেন ভাবছেন বা আসবেন চিন্তা ভাবনা করতেছেন, আপনারা এখনই আপনারা রেস্টুরেন্টে কাজ পারেন বা এবং ভাষাটা সবচেয়ে মেইন জিনিস হলো ভাষা। আপনি মানে যদি ল্যাঙ্গুয়েজ এবং কিছু স্কিলস গ্রো আপ করে আসলে skill- তার এখানে এন্ট্রি নিতে পেনিট্রাইজ করতে সুবিধা হবে। সুবিধা হবে, জি। আপনি যদি স্কিলও না করেন, আপনি যদি ভাষাটাও যদি শিখে আসতে পারেন বা শিখে আসে, তাহলে আপনার কাজের জন্য অনেক সুবিধা। কারণ আমি যদি আপনার রেস্টুরেন্টে একটা অ্যাপ্লিকেশন দিতে যাই, হুম। ওরা যদি আপনাকে কোনো কিছু প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারবেন না। হ্যাঁ স্যার, আপনি কাজ জানেন, আমরা বাংলাদেশিরা, আমরা এশিয়ানরা আমরা কাজ জানি কিভাবে কাজ করতে হয়। আমাদের মা খালারা, আমাদের ভাই বোনেরা রান্না করতে জানে, আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু ওই জিনিসটা তো বুঝাইতে হবে আমাদের ইটালিয়ানরে। দেশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দোয়া করবেন আমার জন্য। হুম। দেশের মানুষকে বলবো, আপনার যদি আসতে মন চাচ্ছে, যদি মনে করেন যে আসবেন ইটালিতে, তাহলে প্রথম বলবো আমি, আপনি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখেন। আচ্ছা। ওটা কখনো ফালানি যাবে না, এটা আপনার কাজে লাগবে। যখনই আসেন ইটালিতে আপনার সাথে সাথে কাজ পাবেন। এটা একটা ইটালিয়ানটা যদি আপনি বুঝাইতে পারেন যে আমার কাজের দরকার, সে আপনাকে কাজ দিবে। কিন্তু আপনার ভাষাও যদি না জানেন, আপনার কাজও যদি না জানেন, তো আপনার কাজ কে দিবে? আচ্ছা, নিজের জন্য ভাষাটা শিখা হলো ইম্পর্টেন্ট। পাদোয়া থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইতালির পাদোয়াতে ঘুরে যাওয়ার জন্য, এবং আপনাকে সময় দেওয়ার জন্য হাসান ভাই অনেক ধন্যবাদ। ধন্যবাদ নিয়াজ ভাই আপনাকেও, আপনার ইটালিতে আসার জন্য, পাদোয়াতে আসার জন্য।